হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা এসএসসি এমটিএস 2023 সেকেন্ড মে শিফট ওয়ানের যে সমস্ত কোশ্চেন ইংরেজি সাবজেক্ট থেকে এসেছে সেগুলোর অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা। যারা এই মুহূর্তে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ফলে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে একটু শেয়ার করে দাও। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই। 2023 সালে এসএসসি যে এমটিএস হয়েছিল সেকেন্ড মে শিফট ওয়ানে, সেখানে যে ইংরেজি কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আমরা দেখি কী কী কোশ্চেন এসেছে। প্রথম যে কোশ্চেন কি রয়েছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়ম। এখানে ইডিয়ম থেকে প্রথম কোশ্চেনটা এসেছে, সেই কোশ্চেনটা অ্যান্সার করার তোমরা চেষ্টা করো, তারপর আমি বলছি। অ্যান্ড আমি সবার কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আমার রুমের পাশেই একটি বাড়িতে সম্ভবত কাজ হচ্ছে, ফলে আওয়াজ আসতে পারে, তো সেই জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, তোমরা অ্যান্সার করো, তারপর আমি অ্যান্সার বলার চেষ্টা করছি, তারপর আমার সঙ্গে অ্যান্সারটা মিলিয়ে নাও। লাইক এ কেক ওয়াক, এটা একটা ইডিয়ম। এটার মানে কি? এটার মানে হয়ে যাচ্ছে এক্সট্রিমলি ইজি, অপশন নাম্বার 4। এবার এখানে একটু কথা বলে দিই, তোমরা যখনই ভোকাপসের অ্যান্সার করতে যাবে, এনি টাইপ অফ ভোকাপস, সেটা সিনো হতে পারে, কিংবা অ্যান্টো হতে পারে, অ্যান্টোনিম হতে পারে, অ্যান্ড ইডিয়ম হতে পারে। তো আমি এই তিনটার কথা বলছি। সেখানে তোমরা যদি তোমাদের ডিরেক্টলি কমন আসে তাহলে তো নিঃসন্দেহে ভালো, যদি না আসে তাহলে একটা টেকনিক তোমরা ইউজ করতে পারো। কী টেকনিক? দেখো, এই প্রশ্নটা দিয়ে সেটার একটা বেস্ট এক্সাম্পল দেওয়া যেতে পারে। লাইক এ কেক ওয়াক, আমি এটার মানে জানি না, এবার বাকি অপশনগুলো আমি একটু দেখি। নট টু ইজি, নট টু ইজি মানে কি? ডিফিকাল্ট, কোয়াইট ডিফিকাল্ট, অ্যান্ড এক্সট্রিমলি ডিফিকাল্ট। দেখো তো এই যে তিনটে, প্রথম এ বি সি, দ্যাট মিন সরি 1 2 3, এই তিনটের অর্থ একই কিনা? সেম অর্থ, সিমিলার অর্থ। আর এটার অর্থ, এই যে এক্সট্রিমলি ইজি, এটার অর্থ এদের থেকে আলাদা না? ডিফারেন্ট না? ডিফারেন্ট। সো আমরা বলতে পারি এই তিনটে যদি সিমিলার হয় তাহলে তিনটা তো একসঙ্গে কোনো প্রশ্নের অ্যান্সার তিনটে হতে পারে? হতে পারে না, যে কোনো একটা অ্যান্সার হয়, ফলে যেটা ডিফারেন্ট সেটাই অ্যান্সার হবে। তো লাইক এ কেক ওয়াক, দ্যাট মিনস এক্সট্রিমলি ইজি, এই ট্রিকটাকে তোমরা ইউজ করতে পারো। সেকেন্ড কোশ্চেন, ক্যান ইউ প্লিজ ড্যাশ সুগার, ক্যান ইউ পাস ড্যাশ সুগার প্লিজ। বলছে যে এখানে একটা ফিল ইন দ্য ব্লাঙ্কস রয়েছে এবং সেখানে তোমাদের ফিল ইন দ্য ব্লাঙ্কস করতে হবে আর্টিকেল দিয়ে। তোমরা করার চেষ্টা করো, তারপর আমি বলে দিচ্ছি। ক্যান ইউ পাস ড্যাশ সুগার প্লিজ, প্রথমে বলে দিই, অপশন এলিমিনেশন করে নাও। দেখো, সুগার এটা একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, সো দ্যাট এর সামনে এ এবং অ্যান এই দুটো আসতে পারে না, সম্ভবই নয়। সো আমার অপশন এলিমিনেশনে এ এবং অ্যান আসলো না। এবার পড়ে থাকলো দা এবং নো আর্টিকেল। দেখো, জেনারেল সেন্সে কি হয়, এর সামনে কোনো ধরনের আর্টিকেল হয় না, সুগারের সামনে কোনো ধরনের আর্টিকেল হয় না, নো আর্টিকেল, কোনো ধরনের আর্টিকেল হয় না জেনারেল সেন্সে। কিন্তু যদি কেউ কাউকে রিকোয়েস্ট করে, কি করে আমি বলতে চাচ্ছি, রিকোয়েস্ট করে, তাহলে সেক্ষেত্রে রিকোয়েস্ট যদি হয় তাহলে কিন্তু স্পেসিফিক সেন্স হয় এবং সেক্ষেত্রে আর্টিকেল হিসেবে দা আসে। এখানে প্লিজ বলছে, দ্যাট মিনস রিকোয়েস্ট করছে, সো সঠিক অ্যান্সার হয়ে যাবে দা, অপশন নাম্বার 3। যদি ট্রিক ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। চলো পরের কোশ্চেন কি রয়েছে। দ্য ভ্যাকেশন ইন সুইজারল্যান্ড ওয়াজ অ্যামেজিং বাট অল গুড থিংস কাম টু অ্যান এন্ড। দ্য ভ্যাকেশন ইন সুইজারল্যান্ড ওয়াজ অ্যামেজিং বাট অল গুড থিংস কাম টু অ্যান এন্ড, এই যে অল গুড থিংস কাম টু অ্যান এন্ড, এটার কি বলছে যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং। চারটা অর্থ দেওয়া আছে, প্রবাবেল অর্থ, তার মধ্যে কোনটা সঠিক হবে তোমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। তোমরা করার চেষ্টা করো, তারপর আমি বলছি। সো অল গুড থিংস কাম টু অ্যান এন্ড বলছে সমস্ত ভালো জিনিসের একটা শেষ রয়েছে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এনজয়েবল এক্সপিরিয়েন্স ক্যান নট লাস্ট ফর এভার। যেগুলো এক্সপিরিয়েন্সকে আমরা এনজয় করি সেগুলো ক্যান নট লাস্ট ফর এভার, সারা জীবন আমাদের সঙ্গে থাকে না, তার একটা শেষ হয়। সো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1। পরের কোশ্চেন কি রয়েছে, চলো। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এই ক্যালোস বলে যে শব্দটা আছে, ক্যালাস, এটার সিনোনিম কি? দেখো, এটা অ্যান্সার করার আগে আমি এটাকে বলে দিচ্ছি, এটার মানে হচ্ছে ঘাতক। এবার দেখো তো, হিউম্যান তো হবে না, হিউম্যান মানে কি? মানবিক, সো এটা হবে না। লার্জ মানে বড়, এটার সঙ্গে ঘাতকের কোনো সম্পর্ক আছে? নেই, সো এটা হচ্ছে না। প্রবলেমেটিক এবং ব্রুটাল, এই দুটোর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হবে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে? দেখো, প্রবলেমেটিক এটার মানে সমস্যা যুক্ত,
মানে সমস্যা আছে এরকম, কিন্তু সব যেখানে সমস্যা আছে সেখানেই যে ঘাতক হবে এরকম ব্যাপার কিন্তু নেই। কিন্তু আমরা জানি ব্রুটাল মানে কি, ব্রুটাল মানে হচ্ছে ক্ষতিকর, মারাত্মক ক্ষতিকর, দ্যাট মিনস ব্রুটাল। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, ব্রুটাল। পরের কোশ্চেন কি রয়েছে চলো একটু দেখি। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সো অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, একটু আগে আমি তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিয়েছি, সেই ট্রিকটা দিয়ে তোমরা এটা অ্যান্সার করতে পারো। দেখি কারা কারা করতে পারছে, একটু চেষ্টা করো, তারপর আমি অ্যান্সার বলে দিচ্ছি। চলো দেখি, 2 মিনিট টাইম দিলাম, সরি 2 সেকেন্ড টাইম দিলাম তোমাদের। অ্যাকচুয়ালি এই ক্লান্ডেস্টাইন এটার কথার মানে হচ্ছে কি গোপন, সিক্রেট বা গুপ্ত। ক্লান্ডেস্টাইন কথাটার মানে হচ্ছে গোপন বা গুপ্ত। এবার দেখো তো এই শব্দটা কি আছে, এরকম করে ভাববে, এটা একটা গোপন মানে কি, নেগেটিভ, নেগেটিভ অর্থে ব্যবহৃত। সো নেগেটিভ যেগুলো যেগুলো এখানে রয়েছে সেটা অ্যান্সার কখনোই হবে না। কি বলছে, অ্যান্টোনিম বলছে না, তার মানে কি যেটা সেন্স পজিটিভ রয়েছে সেটাই অ্যান্সার হবে, যেটা পজিটিভ রয়েছে সেটা এখানে অ্যান্সার হয়ে যাবে। কি বললাম, যেহেতু শব্দটার সেন্স হচ্ছে নেগেটিভ, তাই এখানে যে শব্দটার সেন্স হচ্ছে পজিটিভ হবে সেটা হয়ে যাবে অ্যান্সার। এবার করার চেষ্টা করো। দেখো হেভি, খুব ভারী জিনিস, দ্যাট ইজ নেগেটিভ। ডিপ্রেসড, ডিপ্রেস হতাশ, এটা নেগেটিভ। ওপাক মানে কি, অস্বচ্ছ, মানে স্বচ্ছ নয়, দ্যাট মিনস নেগেটিভ। আর একমাত্র শব্দ যেটার মানে হচ্ছে পজিটিভ একটা ভাইব দিচ্ছে সেটা হচ্ছে অনেস্ট, সৎ। তাহলে যে ব্যক্তি সৎ, যে ব্যক্তি ফ্রাঙ্ক, সে তো সব কিছু ওপেনলি বলবে, সে কোনো কিছু লুকাবে না। সো সঠিক অ্যান্সার হয়ে যাবে অনেস্ট। সো ক্লান্ডেস্টাইনের সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে, অ্যান্টোনিম হয়ে যাচ্ছে অনেস্ট। আশা করি ভালো লাগছে ট্রিক, যদি ভালো লাগে আবারও বলছি লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরের কোশ্চেন, select the option which is most appropriate one word substitution for the given words, sorry, given group of words. Animals living in flocks, বলছে একসঙ্গে অনেকগুলো এনিমেল যারা বাস করে, এ একটা এনিমেল, বি একটা এনিমেল, সি একটা এনিমেল, এরা একসঙ্গে বাস করে। তো এই ধরনের এনিমেলগুলোকে কি বলা হয়, যে সমস্ত এনিমেল একসঙ্গে বাস করে তাদেরকে কি বলা হয়, এক কথায় তাদেরকে বলা হয় গ্রেগারিয়ার্স, মানে যূথচারী, একসঙ্গে যারা বাস করে, গ্রেগারিয়ার্স। পরের কোশ্চেন, 50 মাইলস ড্যাশ আ লং ডিস্টেন্স, এটা আমি বারবার ছাত্রদের পড়িয়েছি, আমাদের অফলাইন ব্যাচে যারা পড়ে তাদেরকে পড়িয়েছি, প্লাস আমি এই চ্যানেলেই টি10 সিরিজ বলে একটা সিরিজ চালিয়েছি, সেখানেও কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছিল। সো এখানে সঠিক অ্যান্সার কী হবে, আমি জানি অনেকে এখানে ভুল অ্যান্সার দেবে। দেখো 50 মাইলস ড্যাশ আর লং ডিস্টেন্স, আগে সঠিক অ্যান্সারটা বলে দিচ্ছি, তারপর এটা অ্যানালাইসিস করছি। সঠিক অ্যান্সার হয়ে যাবে ইস। এবার অনেকে বলবে যে আর, দেখো ওয়ার কেন হলো না, এখানে কোয়াইট তো হবেই না, কারণ কোয়াইট ভার্ব নয়, এখানে অবশ্যই একটা ভার্ব ফর্ম আসবে। ওয়ার হলো না কারণ এই কারণে ওয়ার হবে না, প্রথমত একটা কারণ এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। কোন টেন্স রয়েছে, প্রেজেন্ট টেন্স রয়েছে, হ্যাঁ প্রেজেন্ট টেন্স রয়েছে। সো ওয়ার কি, পাস্ট টেন্স, এই কারণ তো হবেই না। এবার দেখো প্রেজেন্ট টেন্সে দুটো ভার্ব রয়েছে, একটা হচ্ছে আর রয়েছে, একটা হচ্ছে ইজ রয়েছে। এবার আমি তোমাদের বলি, এই যে 50 মাইলস, এই কথাটা এই বাক্যটার ক্ষেত্রে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে ইউজ হয়েছে। কি ইউনিট, সিঙ্গেল ইউনিট। সিঙ্গেল ইউনিট মানে কোনো কিছু যখন পরিমাপ বোঝায় তখন সেটা সিঙ্গেল ইউনিট। 50 মাইলস এটা কিসের নাম, কিসের ইউনিট, একটা দৈর্ঘ্যের ইউনিট না, একটা ডিস্টেন্সের ইউনিট না, ইয়েস একটা ডিস্টেন্সের ইউনিট। তো যখনই কোনো কিছুর একটা ইউনিট বোঝায় দ্যাট ইজ সিঙ্গেল ইউনিট। আর সিঙ্গেল ইউনিট মানে কি, সিঙ্গুলার নাউন, ফলে সিঙ্গুলার ভার্ব আসবে। সো অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানে ইজ। চলো পরের কোশ্চেন, চুজ দ্য অ্যান্টোনিম অফ কেয়ারলেস, এটা একদম ইজি একটা শব্দ। কেয়ারলেসের বিপরীত শব্দ কি, কেয়ারফুল হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, এটা নিয়ে আর বলার কোনো ব্যাপার নেই। পরের কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। মডেস্ট, এটাও একটা সুন্দর শব্দ এবং সব ইজি একটা শব্দ, এটা আশা করি তোমরা পাবে। এটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কনসেন্ট্রেট। অ্যান্টোনিম বলছে মডেস্ট মানে কি, মডেস্ট মানে হচ্ছে বিনয়ী, অত ভাব নেই যার, যে বিনয়ী, সবার সঙ্গে কথা বলে ঠিকঠাক বলে। আর কনসেন্ট্রেট মানে হচ্ছে গম্ভীর, কনসেন্ট্রেট মানে হচ্ছে গম্ভীর, গম্ভীর বা প্রাউড বলতে পারো, ইংরেজিতে যদি বলি তাহলে প্রাউড হবে, যে নিজেকে সঙ্গে খুব গভীর এবং নিজের মধ্যেই সবসময় থাকে, দ্যাট ইজ গম্ভীর, কনসেন্ট্রেট। এবার আনহেভি মানে তো জানো, সালেন মানে একটা সুন্দর শব্দ, সালেন, এই শব্দটা লিখে রাখতে পারো তোমরা। সালেন মানে, সালেন এবং গ্লাম এই দুটোর মানে হচ্ছে হতাশ বা দুঃখী বলতে পারো। পরের কোশ্চেন, চলো দেখি কি রয়েছে পরের কোশ্চেনে। আইটেম ইন দ্য সেকশন হ্যাজ আ সেন্টেন্স উইথ 3 আন্ডারলাইন পার্টস লেভেল as ABC, দ্যাট মিনস এখানে ইরোর কারেকশনের বলছে, ফাইন্ড ইরোর কারেকশনের কথা বলছে, ইরোর ফাইন্ডিং এর কথা বলছে। আই প্লেড উইথ বলে একটা পার্ট রয়েছে, ড্যাশ সেম ব্যাট বি নম্বর পার্ট, দ্যাট ইউ ইউজড সি নম্বর পার্ট, এবং যদি ইরোর না থাকে তাহলে অবশ্যই ডি নম্বর অ্যান্সার, নো ইরোর।
পড়ার চেষ্টা করো, এটা বারবার পড়ানো হয়েছে তোমাদের। দেখো এখানে ভুল রয়েছে বি নাম্বার পার্টে। কি ভুল রয়েছে? বি নাম্বার পার্টে দেওয়া রয়েছে শুধুমাত্র সেম ব্যাট রয়েছে, সেম ব্যাট রয়েছে, এবং সি নাম্বার পার্টে গেলে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দ্যাট রয়েছে। দ্যাট মানে কি? একটা স্পেসিফিক ব্যাটের কথা বলছে, এবং স্পেসিফিক ব্যাট যদি হয় তাহলে তার সামনে অবশ্যই আর্টিকেল হিসেবে দা থাকা উচিত ছিল। এখানে দাটা মিসিং রয়েছে, দ্যাট ইজ রং সেন্টেন্স, রং ইউজেস অফ গ্রামার। গ্রামাটিক্যালি এই বি নাম্বার পার্টে ভুলটা রয়েছে। পরের কোশ্চেন কি রয়েছে? দ্য ফুড কুকড বাই মাই গ্র্যান্ড মাদার টেস্ট ডেলিসিয়াসলি দ্যান দ্যাট অফ মাই মাদার। এই কোশ্চেনটা পড়ার আগে এখানে ইমপ্রুভমেন্ট করতে হবে। এই কোশ্চেনটা পড়ার আগে, অ্যান্সারটা বলার আগে আগে বলে দিই। দেখো তো এখানে দ্যান রয়েছে। সো দ্যান আমরা কখন ইউজ করি? যখন অ্যাডজেক্টিভের কোন ডিগ্রি বসে? কম্পারেটিভ ডিগ্রি বসে। কি বললাম? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি বসে। সো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি এখানে কোথায় রয়েছে? নো ইমপ্রুভমেন্ট, এখানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি নেই। ডেলিসিয়া কি বলছে? ডেলিসিয়াস এটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি নয়, এটা পজিটিভ ডিগ্রি। মেনি কখনোই কম্পারেটিভ ডিগ্রি আসে না। একমাত্র অপশন 2 নম্বর, মোর ডেলিসিয়াস, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার আরেকটা কথা এখানে বলে দিই, এই যে টেস্ট, কোনো কিছু টেস্ট কেমন হয়, যেমন সুইট, তারপর ডেলিসিয়াস, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে ফলে এখানে কি আসা উচিত ছিল? অ্যাডজেক্টিভ আসা উচিত ছিল। এটা জোর করে এটাকে অ্যাডভার্ব করে দিয়েছে। এটাকে কি করছে? অ্যাডভার্ব করছে। এখানে অ্যাডভার্ব হবে না, কি হবে? অ্যাডভার্ব। এখানে ভুল, এখানে সঠিক হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ফলে এখানে একটাই অপশন রয়েছে যেটা কম্পারেটিভ ডিগ্রি রয়েছে এবং অ্যাডজেক্টিভ রয়েছে, সেটা হচ্ছে 2 নম্বর অপশন, মোর ডেলিসিয়াস। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে আবারও বলবো, ভিডিওটিতে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দাও। পরের কোশ্চেন, আবারও একটা এরর কারেকশন। মাই ফ্রেন্ড অ্যান্ড বেনিফ্যাক্টর হ্যাজ কাম, নো এরর। সো এখানে কি হবে সঠিক অ্যান্সার? একটু বলার চেষ্টা করো। অনেকেই জানি এটা ভুল করবেন, যারা নিয়ম জানে না। সরি, দেখো আমি বলে দিচ্ছি। এখানে অপশন নাম্বার ডি, অর্থাৎ নো ইরোর, এই বাক্যটার ক্ষেত্রে কোনো ইরোর নেই। ডি নম্বর এখানে সঠিক হবে। কেন? অনেকে বলবে যে বি নম্বরের কথা বলবে, যে হ্যাজ এখানে ভুল হয়েছে। না, হ্যাজ ভুল নেই। মাই ফ্রেন্ড অ্যান্ড বেনিফ্যাক্টর, এখানে একটা রুলস রয়েছে। যদি কি থাকে, যেরকম মাই ফ্রেন্ড এফ লিখলাম, অ্যান্ড বেনিফ্যাক্টরের জন্য বি লিখলাম, এটা সম্পূর্ণটা একটা সিঙ্গুলার ইউনিট, দ্যাট মিনস সিঙ্গেল ইউনিট। আমি বলছিলাম পজিটিভ অ্যাডজেক্টিভ যদি থাকে, এবং সেই পজিটিভ অ্যাডজেক্টিভ এবং অ্যান্ড যদি থাকে, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ যদি শুধুমাত্র পার্ট 1 এর সামনে হয়, শুধুমাত্র সাবজেক্ট 1 এর সামনে হয়, সাবজেক্ট 2 এর সামনে না হয়, তাহলে এটা শুধুমাত্র একজন ব্যক্তিকেই বোঝায়। কিন্তু এখানে যদি কি থাকতো? মাই ফ্রেন্ড অ্যান্ড মাই বেনিফ্যাক্টর থাকতো। কি থাকতো? মাই বেনিফ্যাক্টর, বি থাকতো, মাই বেনিফ্যাক্টর থাকতো, তাহলে এখানে দুজন ব্যক্তিকে বোঝাতো, দুজন আলাদা আলাদা ব্যক্তি বোঝাতো। তাহলে এটা কি হয়ে যেত? প্লুরাল হয়ে যেত। তখন গিয়ে এখানে হ্যাসের এখানে ভুল হতো। বাকি এটা সিঙ্গেল ব্যক্তিকে বোঝাচ্ছে, এটা সিঙ্গুলার নাউন, সিঙ্গেল ব্যক্তিকে বোঝাচ্ছে, ফলে এখানে কোনো ইরোর নেই। এটা সুন্দর একটা কোশ্চেন কিন্তু দিয়েছে, যথেষ্ট কনসেপচুয়াল কোশ্চেন। পরের কোশ্চেন, রুট ইন এ মেন স্পিরিটেড অ্যান্ড শার্লি ওয়ে, বলছে এটাকে এক কথায় কি বলবো আমরা? এটাকে এক কথায় বলা হয় চার্লিশ বলা হয়। তোমরা লিখে নিতে পারো, এটাকে এক কথায় বলা হয় চার্লিশ। পরের কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ব্লিথি, এই ব্লিথি শব্দটার অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কি? এটা ওয়ার্ডসওয়ার্থের কি শেলির একটা ওট ছিল, সেখানে এই শব্দটা ইউজ হয়, ব্লিথি। খুব সুন্দর একটা শব্দ এবং স্ট্যান্ডার্ড একটা শব্দ। এটার মানে হচ্ছে জয়ফুল। এটার মানে কি? জয়ফুল, আনন্দিত। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? সঠিক অ্যান্সার হয়ে যাবে জন্টি। জন্টি মানে আনন্দিত, উৎফুল্ল, জয়ফুল। পরের কোশ্চেন বলছে আইদার হি অর আই অ্যাম মিস্টেকেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আবারও একটি কোশ্চেন এসেছে, খুব সুন্দর একটা কোশ্চেন। আইদার হি অর আই অ্যাম মিস্টেকেন, নো ইরোর। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, নো ইরোর, নো ইরোর। বাকি কোনো জায়গায় এখানে ভুল নেই, বাকি সব জায়গায় ঠিক রয়েছে। অনেকে যদি বলে যে অ্যামের জায়গায় ভুল রয়েছে, অ্যামের জায়গায় না, অ্যামের জায়গায় ঠিক রয়েছে। যখন আইদার অর দিয়ে সাবজেক্ট লিঙ্ক থাকে, আইদার অর দিয়ে যখন লিঙ্ক থাকে, তখন সাবজেক্ট 2 অনুসারে ভার্ব হয়, S2 অনুসারে ভার্ব হয়, S2 অনুসারে ভার্ব হয়। সো S2 তে এখানে কি রয়েছে? আই রয়েছে, ফলে এখানে অ্যাম একদম কারেক্ট রয়েছে, কোনো ভুল নেই। পরের কোশ্চেন, সোহন ইজ স্টাডিং ড্যাশ দ্য ইউনিভার্সিটি, এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? দেখো ফ্রম দ্য ইউনিভার্সিটি তো হবে না, অন দ্য ইউনিভার্সিটি এটাও হবে না, তাহলে অ্যাড হবে না ইন হবে? একটু বলার চেষ্টা করো তোমরা। দেখো বারবার যখন আমরা পড়াই তখন একটা জিনিস বলি, যে স্পেসিফিক যদি কোনো কিছু হয়, স্পেসিফিক স্পেসিফিক প্লেস যদি হয়, তাহলে অবশ্যই তার সামনে অ্যাড বসে। সো ইউনিভার্সিটিটা কি? শুধু ইউনিভার্সিটি বলেনি, দ্য ইউনিভার্সিটি, মানে কোনো একটা স্পেসিফিক ইউনিভার্সিটির কথা বলছে। সো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অ্যাড ইউনিভার্সিটি। পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি রয়েছে চলো একটু আমরা দেখি। হ্যাঁ, পরে একটা কি রয়েছে, একটা প্যাসেজ দেওয়া রয়েছে এবং সেই প্যাসেজে কতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, এটাকে আমরা বলি ইংরেজিতে ক্লজ টেস্ট বলি। এই ক্লজ টেস্ট একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার,
সেই ক্লজ টেস্ট এটা করার জন্য কিন্তু তোমার গ্রামারের কনসেপ্টও লাগবে, ভোকাবসের কনসেপ্টও লাগবে। দুটো কনসেপ্ট মিলে এটা একটা কনসেপ্ট তৈরি হচ্ছে ক্লজ টেস্ট। খুব ইম্পর্টেন্ট জায়গা। আগে আমরা একটু পড়ে দেখি। ড্রাউট এ কন্ডিশন ড্যাশ when dash regions are faced with scarcity of water. ড্রাউট হচ্ছে গিয়ে মানে খরার কথা বলছে, এমন একটা কন্ডিশন যখন কি হয়, কিছু এলাকা কি হয় জলের সমস্যায় পড়ে। এবার কিছু দিয়ে এখানে কোনটা হবে সঠিক অ্যান্সার? কার্টেন তো হবে না। কার্টেন মানে কি? কার্টেন মানে হচ্ছে পর্দা বলতে পারি আমরা। মেজর মানে বেশিরভাগ, মাইনার মানে কম ভাগ। তো সার্টেইন কথাটার মানে হচ্ছে কিছু। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সার্টেন। পরের কোশ্চেন কি রয়েছে দেখি। ওয়াটার ড্যাশ টু লো। হ্যাঁ, এবার এটার জন্য আমাকে অবশ্যই প্যাসেজে যেতে হবে। ওয়াটার স্কারসিটি অফ ওয়াটারের জন্য ভোগে ড্যাশ টু লো অর রেইনফল, লো অর নো রেইনফল বলছে, রেইনফল কিংবা একদম কম রেইনফলের কারণে কিংবা একদম নো রেইনফলের জন্য। তাহলে এখানে কি বলছে? কারণ বোঝাচ্ছে। সো কারণ বোঝানোর জন্য আমরা একটা শব্দ জানি, সেটা কি? ডিউ টু। আমরা কি জানি? ডিউ টু। এখানে দেখো অবভিয়াসলি টু দেওয়া রয়েছে, ফলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? ডিউ হয়ে যাবে, কারণ বোঝানোর জন্য ডিউ টু। 20 নম্বর, দ্য কজ অফ ড্যাশ প্রবলেম। দ্য কজ অফ ড্যাশ প্রবলেম দেখি প্যাসেজে কোথায় রয়েছে এখানে। দ্য কজ অফ ড্যাশ প্রবলেম হ্যাজ বিন দ্য কজ অফ ড্যাশ প্রবলেমস ইন ইন্ডিয়া। এটা হচ্ছে যে ড্রাউটটা হচ্ছে একটা সমস্যা, ইন্ডিয়ার বিভিন্ন প্রবলেমসের একটা সমস্যা। তো বিভিন্ন কথাটার মানে এখানে কোনটা হয়ে যাবে? সেভারেল মানে বিভিন্ন, ডিফারেন্ট, সেভারেল মানে বিভিন্ন, সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সেভারেল। পরে কি রয়েছে? ফেসড উইথ কন্ডিশন, দিস কন্ডিশন। হ্যাঁ, ফেসড উইথ দিস কন্ডিশন, তাহলে আমাকে এটা অ্যাপ্রোপ্রিয়েট কোনটা শব্দ হবে সেটা জানার জন্য অবশ্যই প্যাসেজে আবার যেতে হবে। There are many areas in the country that are hit by drought each year while others are faced with condition. বলছে যে এই দেশের মধ্যে এমন অনেক জায়গা রয়েছে যেটা প্রত্যেক বছর যেখানে খরা হয় আর কি, এবং অন্যান্য যে এরিয়াগুলো সেগুলো এই কন্ডিশনের সঙ্গে ফেস করে। কেমন করে? কেমন করে? প্রায়শই হবে না, মানে কদাচিৎ, খুব অল্প সময় আর কি, কখনো কখনো পড়ে, কখনো কখনো পড়ে না। সো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? ফ্রিকুয়েন্টলি মানে বারবার, অকেশনালি মানে বারবার, মোস্টলি মানেও বারবার, ওফেন মানে কদাচিৎ, অল্প সময়ের জন্য, ওফেন হবে এখানে সঠিক অ্যান্সার। ড্যাশ হ্যাজ সেভার ড্যাশ অন লাইফস। হ্যাঁ, এবার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? চলো দেখি, প্যাসেজ দেখতে হবে আমার এই জন্য। বলছে যে ইনঅ্যাডিকুয়েট ওয়াটার, দেখো এই জায়গাটা দেখো, ইনঅ্যাডিকুয়েট ওয়াটার সারফেস, inadequate surface water and dash has severed dash on the lives of people living in the affected areas. affected এরিয়ার যে পিপলরা আছে তাদের জীবনের উপর কি করে প্রভাব ফেলবে, তাহলে প্রভাবের অর্থ এখানে আমাকে খুঁজতে লাগবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট মানে প্রভাব। পরের কোশ্চেন দেখো, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। এ ম্যান মে ডাই, বলছে একজন মানুষ মরতে পারে। নেশনস মে রাইজ, নেশন তৈরি হতে পারে, অ্যান্ড ফল, রাইজ অ্যান্ড ফল মানে নেশন মানে দেশ তৈরি হতে পারে, ধ্বংস হতে পারে, বাট অ্যান আইডিয়া, কিন্তু একটা আইডিয়া লিভড অন। এখানে দেখো কি বলছে যে মে আছে, মে আছে, তার মানে V1 আছে। এবার এখানে লিফট কি আছে? লিফট আছে, এটা হচ্ছে V2 আছে, ফলে এটা তো ভুল হবে, এটা 100%। এবার এটাকে ইম্প্রুভ করে আমরা কি লিখবো? সো নো ইম্প্রুভমেন্ট, এটা তো হবেই না, ইম্প্রুভ আমাকে করতেই হবে। লিফট অন হবে না, লিভস ইন হবে না, লিভ অন হবে না, লিভস অন হবে। দেখো এখানে কি বলছে যে অ্যান আইডিয়া, এটা কি সিঙ্গুলার পার্ট না, সিঙ্গুলার সাবজেক্ট না, সিঙ্গুলার সাবজেক্ট, ফলে এখানে আমাকে অবশ্যই ভার্ব হবে সিঙ্গুলার, ফলে 2 নম্বর ভার্ব হবে না, এটা প্লুরাল ভার্ব, লিভ অন প্লুরাল ভার্ব। লিভস ইন হয় না, লিভস অন হয়, কোনটা হবে এখানে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, লিভস অন মানে জীবন, মানে একটা আইডিয়া বছরের পর বছর চলতে থাকবে। কোনো কিছু যখন চলতে থাকে তারপরে আমরা অন নিয়ে আসি, কোনো কিছুকে যে কন্টিনিউ করা বোঝায় তাহলে তার সঙ্গে আমরা প্রিপোজিশন হিসেবে অন নিয়ে আসি। সো আইডিয়াটাও কি করতে থাকবে? বেঁচে থাকবে, বছরের পর বছর চলতে থাকবে, দ্যাট মিনস লিভস অন। পরের কোশ্চেন, পরের কোশ্চেন কী রয়েছে দেখি। ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড, কারেক্টলি স্পেল ওয়ার্ড, এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? এগুলো কিন্তু মানে কি বলবো, যদি কারেক্টলি বলে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে একই শব্দের বিভিন্ন চার রকমভাবে, একই শব্দের 4 রকমভাবে বানান দেয়, তো সেখানকার মধ্যে যে কোনো একটা হবে আমাদের সঠিক। এবার এটা যদি তোমার জানা না থাকে তাহলে অনেক সময় তুমি সমস্যায় পড়তে পারো, এবং এটা যত বেশি ভিডিও দেখবে তত বেশি তোমার লাভ হবে। তো এখানে সঠিক অ্যান্সার হবে মনস্টাস, অপশন নাম্বার এ। মনস্টাস মানে মনস্টার লুকজার, দ্যাট মিনস মনস্টাস। পরের কোশ্চেন দেখি। পে ওভার দ্য ওটস, আবার একটা ইডিয়ম দিয়ে দিয়েছে। সো এখানে এই পে ওভার দ্য ওটস এটার মানে কি? এটা একটা ইডিয়ম, এটার মানে হচ্ছে টু পে মোর ফর সামথিং দ্যান ইট ইজ ওর্থ। বলছে কোনো জিনিসের যা দাম তার থেকে যদি আমরা বেশি দিই সেটাকে আমরা এক ইডিয়মে বলি কি? পে ওভার দ্য ওটস। পরের কোশ্চেন দেখি কী রয়েছে। আই ডোন্ট এক্সপেক্ট সাম কনসার্ন ফ্রম হিম, আমি তার কাছ থেকে কোনো কনসার্ন আশা করি না, কোনো ধরনের চিন্তা আশা করি না। সো এখানে এটা বাক্য কিন্তু সঠিক রয়েছে, সরি এখানে বাক্যটা ভুল রয়েছে, এটাকে
নো ইমপ্রুভমেন্ট হবে না, তার মানে ইমপ্রুভ করতে হবে, সাম এখানে হবে না। আমি বললাম যে দেখো বাংলা যখন আমরা করার চেষ্টা করছি তার মানে হচ্ছে কোনো, কোনোর অর্থ কোনটা, কোনোর অর্থ একমাত্র অপশন নাম্বার 2 অ্যানি। সো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানি। দেখো আমরা আজকে 2023 সালের যে এমটিএস, সেই এমটিএসের 22শে মেয়ের যে এমটিএস সেটার কোশ্চেন পেপার সলভ করলাম ফার্স্ট শিফটের। টোটাল 25টা কোশ্চেন আমরা দেখলাম, কী ধরনের কোশ্চেন হয় সেটা সম্পর্কে আমরা আইডিয়া পেলাম। এরকম আরও ভিডিও আমার চ্যানেলে আসবে এবং উইদাউট কস্ট, ফ্রি অফ কস্ট সেই ভিডিওগুলো তোমরা পাবে। শুধুমাত্র ভিডিওগুলো দেখে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর যদি ভিডিও ভালো হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ একসঙ্গে অনেক বন্ধু বান্ধবরা, তাদের সঙ্গে ভিডিওটাকে একটু শেয়ার করে দিতে পারো। খুব তাড়াতাড়ি অন্য আরও একটা পিওয়াইকিউ দ্যাট মিনস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।